দাওয়াত ও তাবলীগ সম্পূর্ণ কোরআন হাদিস সম্মত একটি হক মেহনত, যার বদৌলতে লাখো কোটি আল্লাহ ভোলা বান্দা খুঁজে পেয়েছে আলোর দিশা, ফিরে এসেছে অন্ধকার থেকে আলোর পথে। প্রতিদিন ঝাঁকে ঝাঁকে অমুসলিম ইসলামের সুশীতল ছায়াতলে প্রবেশ করছে। হকের জয় জয়কার দেখে জলে পড়ে মরছে বিশ্ব কুফরি শক্তি, ফলে মেহনতকে দমিয়ে। মোহতারম হাজিরিন, আপনারা দ্বিতীয় প্রশ্ন করেছেন, বর্তমান তবলিগ তো ইলিয়াস আবিষ্কার করেছেন, তাই এটা ইলিয়াসই তবলিগ হবে না কেন? এই প্রশ্নটা একটা আক্রোশমূলক প্রশ্ন ছাড়া আর কিছু নয়। কারণ ইসলামের খেদমত সর্বযুগে একদল উম্মতেই করে যাবেন। এখন যেই লোকটাই ইসলামের খেদমত করলো, ওই লোকটার সাথে যদি ইসলামকে জুড়ে দেওয়া হয়, তাহলে এটা একমাত্র আক্রোশমূলক ছাড়া আর কিছু নয়। যেমন ধরুন, নাসিরউদ্দিন আলবানী যদি ইসলামের কোন খেদমত করে থাকেন, তাহলে কি তাকে আলবানীর ইসলাম বলা যাবে? মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি যদি ইসলামের কোন খেদমত করে থাকেন, তাহলে কি তাকে ওয়াহাবি ইসলাম বলা যাবে? আল্লামা ইবনে কাইম যদি কোন ইসলামের কোন খেদমত করে থাকেন, তাহলে কি তাকে কাইমি ইসলাম বলা যাবে? এইরকম প্রশ্ন যেমন ভাবে একগুয়েমি ছাড়া এবং আক্রোশমূলক ছাড়া আর কিছু নয়, ঠিক তেমনি ভাবে হযরত আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি তবলিগের মাধ্যমে ইসলামের যে খেদমত করে গেছেন, এটাকে ইলিয়াসি তবলিগ বলা তেমনি ভাবে একটা আক্রোশমূলক প্রশ্ন ছাড়া আর কিছু নয়। আসলে তবলিগ করা এই উম্মতের উপর ফরজে কিফায়া। এই উম্মতের গোটা উম্মতের জন্য তবলিগের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে। তবে এইটা ফরজে আইন নয় যে উম্মতের প্রতিটি ব্যক্তি তবলিগ করতে হবে, বরং এটা হলো ফরজে কিফায়া। এই উম্মতের কিছু লোক তবলিগের দায়িত্ব পালন করে গেলে তাদের কারণে আল্লাহ যারা তবলিগে অংশগ্রহণ করতে পারবে না তাদেরকেও মাফ করে দেবেন। সুতরাং ইলিয়াসি তবলিগ নয়, বরং এটা ইসলামী তবলিগ। যারা ইলিয়াসি তবলিগ বলে, এটা আক্রোশমূলক প্রশ্ন বলে। হ্যাঁ, আপনাদের তৃতীয় প্রশ্ন আছে যে তবলিগের বর্তমান প্রচলিত তবলিগের সই উসুল ইলিয়াস আবিষ্কার করেছেন। এই যুক্তিতে এটাকে ইলিয়াসি তবলিগ বলার একটা প্রশ্ন আপনারা করেছেন। সেটা হলো 3 নম্বর প্রশ্ন। ইনশাআল্লাহ আমি আপনাদের 3 নম্বর প্রশ্নের জবাব ইতিমধ্যে দিচ্ছি। ভাইয়ারা আমার, আপনারা 3 নম্বর প্রশ্ন করেছেন, তবলিগের সই উসুল ইলিয়াসের আবিষ্কৃত, তাই এটা বেদাত ও গুমরাহি হবে না কেন? এই প্রশ্নটাও মূলত সই উসুল সম্পর্কে অজ্ঞতার পরিচয়। কারণ এই সই উসুলের প্রথম নম্বর উসুল হলো কালেমা, দ্বিতীয় নম্বর উসুল হলো নামাজ, তৃতীয় নম্বর উসুল হলো ইলম ও জিকির, চতুর্থ নম্বর উসুল হলো ইকরামুল মুসলিমিন, পঞ্চম নম্বর উসুল হলো সহিনিয়ত, 6 নম্বর উসুল হলো নফর ফি সাবিলিল্লাহ। এই 6টা কাজের প্রত্যেকটা কাজেই কুরআন হাদিসের দ্বারা প্রমাণিত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে প্রচলিত। সুতরাং এই 6টা কাজকে ইলিয়াসের আবিষ্কৃত বলা মূর্খতা ছাড়া আর কিছু নয়। কাজেই এর ভিত্তিতে যারা এই তবলিগকে ইলিয়াসি তবলিগ বলেন, এটা হয়তো এদের আক্রোশমূলক কথা, আর না হয় অজ্ঞতাপূর্ণ কথা। অজ্ঞতার কারণে এটা বলেন, আর না হয় আক্রোশমূলক ভাবে বলেন। সই উসুলের প্রত্যেকটা উসুলের সামান্য একটু ব্যাখ্যা আমরা আলোচনা করছি। সই উসুল বলা হয় বাংলায়। উর্দু ভাষাভাষীরা বলেন চেবাতি, এর অর্থ হল 6টা কথা। আরবি ভাষাভাষীরা বলেন সিত্তা সিফাত, এর অর্থ হল 6টা গুণাবলী। ইংরেজি ভাষাভাষীরা বলেন 6 পয়েন্ট, এর অর্থ হল 6টা দফা। এই 6টা দফা হযরত ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি মন ভরাভাবে উদ্ভাবন করেননি, বরং 6টাই কুরআন হাদিস থেকে গ্রহণ করেছেন। যেমন ধরুন, প্রথম নম্বর দফা হইল কালেমা। এই কালেমার তবলিগের জন্যই সমস্ত নবী রাসূলগণের আগমন। কাজেই এই কালেমা হযরত ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহির উদ্ভাবিত নয়, বরং কুরআন হাদিসের দ্বারা মুসলমানদের প্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রমাণিত। এই কালেমা বর্তমান যুগের অনেক মুসলমানেরা মর্ম সঠিকভাবে বুঝবে দূরের কথা, অর্থ সহি শুদ্ধভাবে বলবে দূরের কথা,
বর্তমান যুগের অনেক জনসাধারণ মুসলমানেরা এই কলেমার সহি উচ্চারণও করতে পারে না। কাজেই এদের কলেমা সংশোধন করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেই ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কলেমাকে এই তবলিগের প্রথম দফা সাব্যস্ত করেছেন। দ্বিতীয় দফা হল নামাজ। যে কোনো মুসলমান মাত্রই অবগত আছেন যে বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান নামাজ পড়েই না। এর মধ্যে যে কিছু সংখ্যক মুসলমান নামাজ পড়ে তাদের অধিকাংশ নামাজ সহি শুদ্ধভাবে আদায় হয় না। কাজেই সর্বস্তরের মুসলমানদের নামাজি বানাবার জন্য এবং সমস্ত নামাজিদের সহি শুদ্ধভাবে নামাজ আদায় করার পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি নামাজকে এই তবলিগের একটা দফা হিসাবে গণ্য করে নিয়েছেন। কাজেই এই নামাজ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির উদ্ভাবিত নয়, আবিষ্কৃত নয়, বরং এই দৈনিক 5 বেলার ফরজ নামাজ পবিত্র কুরআন হাদিসের দ্বারা প্রমাণিত। 3 নম্বর দফা হল ইকরামুল মুসলিমিন। 3 নম্বর দফা হল ইলম ও জিকির। ইলম ও জিকির, এই ইলম ও জিকিরকে কেন রাখা হলো? কারণ যে পরিমাণ কথার তবলিগ অপরের কাছে করা হবে সেই পরিমাণ কথার এলিম আগে নিজে না জানলে অপরের কাছে সহি শুদ্ধভাবে তবলিগ করা সম্ভব নয়। এই জন্য যারা তবলিগ করবেন তাদের তবলিগের বিষয়বস্তুর এলিম আগে এখান থেকেই শিখে নিতে হবে এবং এই এলিম ততক্ষণ পর্যন্ত কার্যকর হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকিরে লিপ্ত থাকা না হবে। এই জন্য এলিম এবং জিকির দুইটা বিষয়কে একটা দফায় উল্লেখ করা হয়েছে। এই এলিম ও জিকির ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি নতুন ভাবে উদ্ভাবন করেননি, বরং পবিত্র কুরআন হাদিসের দ্বারা যেমন ভাবে এই উম্মতের জন্য এলিম শিক্ষা করা জরুরি প্রমাণিত, তেমনি ভাবে এই উম্মতের জন্য এমনকি গোটা আল্লাহর গোটা সৃষ্ট জগতের সমস্ত মানুষের জন্যই আল্লাহর জিকির করা কুরআন হাদিসের দ্বারা প্রমাণিত। এলিম শিক্ষা করা ফরজ, আল্লাহর জিকির করাও পর্যায়ক্রমে ফরজ। কাজেই এই এলম ও জিকিরের দফাটাও ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি নিজের মন গড়াভাবে উদ্ভাবন করেননি, বরং কোরআন হাদিস থেকে গ্রহণ করেছেন। 4 নম্বর দফা হইল ইকরামুল মুসলিমিন।